কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ হয় যে সে সামনে থাকা সত্ত্বেও তাকে আমরা চিনতে পারি না। আসলে ঠাম্মি, আমি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছিলাম, তাকে না পাওয়া পর্যন্ত আমি ঠিক করেই রেখেছিলাম যে আমি বিয়ে করব না। তোমরা জানতে না যে ওই চোখ দুটো কার, সেটা জানার জন্য আমি কতটা এক্সাইটেড ছিলাম। এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের কোম্পানির লোগো বাঁচাতে ঠিকই, কিন্তু সেটাই মেইন উদ্দেশ্য ছিল না। এটার পিছনে কিন্তু আর একটা কারণও ছিল, সেটা তো তোমরা জানতে। ওই মেয়েটাকে আমি খুঁজে পেতে চেয়েছিলাম, তার সাথে কথা বলতে চেয়েছিলাম। আমি কতটা অপেক্ষা করেছিলাম তাকে একবার দেখবো বলে, আর তোমরা সেইটা একবারও ভাবলে না, তাই না? এই নাকি তোমরা আমার বন্ধু। ভাইদা, ভাইদা, আমি আবারও বলছি, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। এই ঘর থেকে বেরিয়ে যাই। তুই আমার কথা শুনবি? এই ঘর থেকে বেরিয়ে যা। আপনি এতদিন যাকে খুঁজেছেন সে আর যেই হোক না কেন, কিন্তু আমি নই সেই কথা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তাই এই সমস্ত কথা শুনে আমাকে আর লাভ নেই। হ্যাঁ, আসলে অনেক সময় চোখের সামনে আমাদের অনেক কিছু থাকলেও ঠিক আমরা দেখেও বুঝতে পারি না। এটা একদম ঠিক বলেছেন ঠাম্মি। আমরা যাকে খুঁজি সত্যি সেই মানুষটা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ হয় যে সে সামনে থাকা সত্ত্বেও তাকে আমরা চিনতে পারি না। ভাইদা, চিন্তা করিস না ভাইদা, ঠাম্মি আছে তো, ঠাম্মি সব ব্যবস্থা করে দেবে। মানে ভাইদা, ঠাম্মি এর আগে এই গ্রামে অনেক ঘটকালি করেছে, মানে ছেলে মেয়ের সম্বন্ধ ঠিক করিয়েছেন রে, তুই চিন্তা করিস না। কি তাই তো ঠাম্মি? ওই আর কি গুটি কয়েক, মানে দুটো মানুষকে জুড়ে দেবার আমার জুড়ি মেলা ভার। ঠাম্মি, আপনি যদি ভাইদার জুড়ি মিলিয়ে দিতে পারেন তাহলে আমি এখানে যতদিন আছি ততদিন রোজ দুবেলা করে পেঁয়াজ করবো, প্রমিস, পাক্কা। বেশ বেশ, ঠিক আছে। তা রাজা, তুমি বলো তো কিরকম মেয়ে তোমার পছন্দ? যেই মেয়ের হাসি দেখলে মনে হবে পৃথিবীতে দুঃখ বলে আর কিচ্ছু নেই। যে মেয়ে আমাকে, আমার পরিবারকে সামলে রাখবে, যার ওই চোখ দুটো দেখে একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। যে হবে সহজ, সরল, নিষ্পাপ। সব থেকে বড় কথা, যে আমাকে সামলে রাখতে পারবে, যার মন হবে আকাশ সমান, অনেকটা বড়। হ্যাঁ, এ তো আমাদের কুসুমের সাথে হুবহু মিলে যাচ্ছে। বলছি জাদুকর, ভাইদা তো না নিজের পছন্দের কথা বলছিল, কিন্তু তুমি এরকম লাল টমেটোর মতন হয়ে গেলে কেন? কি ব্যাপার? কই না তো, আপনি কি যে বলেন না। আহা, ঠিক যেন রাজপুত। কুসুম আরে দুটিকে যেন একদম রাধা মাধবের জুটি বলে মনে হয়। আমার কুসুমকে কত যত্ন করছে। ওদের যদি বিয়ে হয় তাহলে একেবারে মাথায় করে রাখবে। এই তো ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে এসেছি, ওর একটা ছবি তুলে শঙ্করকে পাঠাবো। ও এর বিয়ে নিয়ে একটু চিন্তায় থাকে। ওর তো জানা উচিত না যে ওর মেয়ের জন্য একটা ছেলে পছন্দ করেছি, একটা ছবি তুলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যেন না ঘুম ভাঙে, না ঘুম ভাঙে। যাক বাবা,
বাবা, উফ। ও, শঙ্করকে একটা ফোন করি। ও এতক্ষণে নিশ্চয়ই জেগে আছে। কি বেশ কত বেশ হ্যাঁ। ছেলে মেয়ে দুটো ঘরে নেই, ঘরটা কিরম খাকা করছে। ঘন্টু তো কবেই শহরে চলে গেছে পড়াশোনা করতে, হোস্টেলে থাকে। কুসুমটা ছিল, আমাকে বাড়ির কোনো কাজের কথা চিন্তাই করতে হতো না, সবটা একা হাতে সামলাতো। কবে যে কুসুম আসবে, ও থাকলে আমাকে কোনো চিন্তাই করতে হয় না। কতগুলো বছর আমি পরিবার ছেড়ে থাকতে হয়েছে আমাকে এই চাকরির জন্য। ছেলে মেয়েগুলোকে আমি সময় দিতে পারিনি, ওদের সঙ্গে থাকতে পারিনি। কিন্তু যখন যখন কুসুম আর ঘন্টু ওই চন্দননগরে এলো, তারপর থেকে ওদের ছেড়ে থাকতে মনই চায় না। কি ব্যাপার, সাবিত্রী মাসির ছেলে ফোন করছে এত রাতে? হ্যাঁ বলো। আরে আমি বলছি, আমি। হ্যাঁ, ও সাবিত্রী মাসি, বলো কি খবর? হ্যাঁ, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? কুসুম ওখানে নিজের মতো মানিয়ে নিয়েছে, এত রাতে ফোন করলে কি হয়েছে কি বলো? আরে হে, তোর মেয়ে ভালো আছে। একটা সুখবর দেব বলে ফোনটা করছি। সুখবর? কি সুখবর? আমাদের কুসুমের জন্য একটা ভালো ছেলে পছন্দ করে ফেলেছি। এখন তোর যদি পছন্দ হয় তাহলে বিয়েটা পাকা করে ফেলবো। মা, তাই? হে রে, একেবারে রাজপুত্র, কুসুমের সঙ্গে ভারী মানাবে। ও মাসি, তুমি যে আমায় কি শান্তি দিলে গো মাসি। কবে থেকে কুসুমের জন্য আমি ছেলে খুঁজছি, কিন্তু ওর জন্য ভালো ছেলে খুঁজেই পাচ্ছিলাম না। যাকে বাবা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ভাগ্যিস কুসুম মালদায় গেছিল, নইলে এরকম একটা শুভ যোগ ঘটতো বলো। আমি যাকে খুঁজে পেয়েছি সে একেবারে খাঁটি হিরে রে, হিরে। কুসুমের ভাগ্যটা সত্যি খুব ভালো। তার ছেলে কি করে গো, কি নাম? হ্যাঁ, মানেপত্র ভালো তো? মানে আমার কুসুমকে সুখে রাখতে পারবে তো? এমনিতে দিন মজুর, তবে চাষবাসও করে, খুব পরিশ্রমী। ওর সঙ্গে বিয়ে হলে কুসুমকে খুব যত্ন করবে। না মাসি, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমাদের গায়ে তোমার হাত ধরে কত সম্বন্ধ হয়েছে। আমি জানি মাসি, তুমি যে ছেলেকে বেছে রেখেছো কুসুমের জন্য, সে লাখে একজনই হবে। ছেলেটার নাম রাজা, যেমন নাম তেমন স্বভাব। আমাদের কুসুমকে রানী করে রাখবে। আমি জানি রে, মা মোরা মেয়ে, ভালো মন্দ নিয়ে তোর সারাক্ষণ চিন্তা হয়। এবার তোর ভাগ্য খুলেছে রে। তোর পছন্দ হলে তুই তাড়াতাড়ি মালদা চলে আয়। তুই এলে পাটিপত্র সেরে ফেলবি, ঠিক আছে?